Assalamualaikum everyone, welcome back to my channel. Hope you all are doing well. So ঈদের দিন তো প্রচণ্ড প্রেশার ছিল, তো আজকে আমি বলেছি কোনো প্রেশার নেবো না, আজকে একটু ঘুরবো ফিরবো এনজয় করবো বাইরে, কারণ ঈদের দিন এত কাজের প্রেশার ছিল কোথাও একটু বেরোতে পারিনি, ভীষণ বিরক্তও লাগছিল। তো আজকে একটু মাইন্ডটা রিফ্রেশ করার জন্য আমরা আজকে বেরোচ্ছি। বাকিটা তোমরা পুরোপুরি এই ব্লগে দেখতে পাবে, সো থাকো আমাদের সঙ্গে। হ্যালো, হাউ আর ইউ? হ্যাঁ, ইউ আর ফাইন, ওকে। তো এবার আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি। আমাদের ডেস্টিনেশন হলো সালাম পার্ক। আমাদের বাড়ি থেকে সালাম পার্কের ডিস্টেন্স হচ্ছে 10 থেকে 15 মিনিট, যদি রাশ না থাকে। রাশ থাকলে 10 থেকে 15 মিনিটের রাস্তা 30 মিনিটও লেগে যেতে পারে। সবাইকে ঈদ মুবারক বলো। ঈদ মুবারক, মুবারক, মুবারক। সবাই হ্যাঁ বাই। আমরা মোটামুটি পার্কের কাছাকাছি চলে এসেছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 5টা, বিকেল 5টা, আর বাইরের টেম্পারেচার হচ্ছে 44 ডিগ্রি সেলসিয়াস। বাইরের দিকে এখন তাকালে কোনো অংশেই মনে হবে না যে এখন বিকেল 5টা বাজে, মনে হবে যেন এখন বেলা 2টো বাজে। এখানে রোদের তেজ প্রচণ্ড পরিমাণে, সুতরাং এখানে 5টার আগে কোনো মতেই বেরোনো সম্ভব না, এতটাই রোদের তেজ থাকে। প্রচণ্ড গরম, কিন্তু এই গরমের মধ্যেও একটা ভালো যে জিনিস হচ্ছে এখানে হিউমিডিটিটা অনেকটাই কম থাকে, যার জন্য সোয়েট হয় না। এটা হচ্ছে পার্কের এন্ট্রান্স, এখান থেকেই আমরা পার্কে এন্ট্রি করব। ট্যাক্সি থেকে নেমে ট্যাক্সির ভাড়া মিটিয়ে আমরা এবারে এগিয়ে চলেছি টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারটা ফিমেল কাউন্টার ছিল, মানে কাউন্টারে যিনি বসেছিলেন একজন ভদ্রমহিলা বসেছিলেন। তো সেই কারণে আমার হাজব্যান্ড সেখানে যেতে পারলো না, আমি গিয়ে টিকিট কাটলাম। টিকিট পড়লো 5 রিয়াল 50 হালালা। এখানে এই প্রথমবার এত সুন্দর, মানে গ্রিনারি, এত সুন্দর সবুজ সবুজ চারিদিকে দেখে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। ভীষণই সুন্দর। কি হচ্ছে? কি আছে? ওইখানে যাবে? চলো চলো চলো। আহ, কি সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ, চোখটা যেন দেখে শান্তি হয়ে যাচ্ছে। কত বড় বড় ঘাস, কতদিন পরে ঘাসগুলো দেখছি। ওটা রেডি হচ্ছে পাপা, ওটা রেডি হচ্ছে পাপা। এটা কোল্ড ড্রিঙ্কস আনলে ভালো হতো। কত খেজুর হয়েছে। জি, ফেলে দাও ফেলে দাও, ওটা লাগবে না, ফেলে দাও। ইয়েস, ওই ওখানটা নিচে রেখে দাও। দিকটা সবুজ আর সবুজ।
দাও ছবি তুলে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না ঠিক করে দাঁড়াও। থ্যাংক ইউ। ব্যাস না কিছু করতে হবে না, এমনি দাঁড়াও, কিছু করতে হবে না। পাপা পাপা জি আপু, কাল পেঁপে একদম ভালো না। কাল পেঁপেটা ওই দোলনায় সুইং করো, একটু সুইং করো বাবা। এই যে এবার আমরা রাইড করব টয় ট্রেন। এরিয়াটা অনেকটাই বড়, তাই টয় ট্রেনে করে গেলে এটাই সুবিধা হবে যে পুরো এরিয়াটা সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। এবং এদিকে একটা সুন্দর লেক আছে, এবং সেই লেকটা কোন দিকে আমরা ঠিকঠাক জানি না, তাই বিভ্রান্তের মতো না করে তাই আমরা এই ডিসিশন নিলাম যে আমরা টয় ট্রেন রাইড করব এবং আমরা পুরো এরিয়াটা সম্পর্কে একটা আইডিয়া করে নেব। ট্রেনের টিকিট পড়লো পার হেড 11 রিয়াল 50 হালালা।
আছি আমরা, আবার নেমে যাই। খালাস। চলো এবার আমরা লেকের দিকে যাব। আইডিয়া করে নেওয়া গেল। এখানে আরেকটা ফ্যামিলি আসার কথা ছিল, সেই ফ্যামিলি আর কেউ নয়, আমার কাজিন। তারা রিসেন্টলি সৌদি এসছে, তো তাদের সঙ্গে এই সুযোগে আমাদের একটু আলাপ হয়ে গেল। ঈদের পরের দিন তারাও আসলো পার্কে, আমরা তাদেরকে ইনভাইট করেছিলাম, তো তারাও একসঙ্গে আসলাম, ঘুরলাম ফিরলাম, একটা দিন খুব ভালোই হই হুল্লোড় করে কাটলো। লেট হয়ে গেল। হ্যাঁ ওটা ভালো ছিল। এটা একটা মাছের বাজারের থেকে কম কিচ্ছু না। হ্যাঁ দেখি বসাবো। এরা সবাই বোটিং এর জন্য ওয়েট করছেন। কখন নাম্বার আসবে সেই অপেক্ষা করতে আছে। দারুণ। তুমি হ্যাপি? কিসি 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 এটা কিসি দাও। আইসক্রিম এখনো একটা বাকি রয়েছে, তাও নিয়ে আসি। তুই সেদিকে দাঁড়িয়ে আছিস ধরে ওখানে। কি বলবো ওকে, এবার আমরা চলে এসেছি পার্কের একটু অন্যদিকে। এদিকটায় বিভিন্ন ধরনের রাইডস আছে। আমি সব রাইডসের ভিডিও ক্যাপচার করতে পারিনি, কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত, আর ওই দিকটা একটু অন্ধকার ছিল বলে আমার ভিডিওটা ঠিকঠাক আসছিল না। তো আমি এখানে একটা এই ইন্টারেস্টিং নাগরদোলনা দেখেছি, তো এইটার আমি ভিডিও ক্যাপচার করেছি। এর মধ্যে যেগুলো রাইডস, যে কটা রাইডস আছে সবারই মোটামুটি প্রাইস হচ্ছে 11 রিয়াল 50 হালালাম। তারপরে আমরা গেলাম ভিআর জোনে। ভিআর জোনটা কিন্তু বাইরে থেকে দেখতে বেশ ভালো লাগছিল, তাই লোভ সামলাতে না পেরে ভেতরে ঢুকে পড়লাম। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু পরপর দুটো হল আছে। এখন যে হলটাকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড়দের। এখানে যা কিছু সেট আপ করা আছে সব কিছু বড়দের। আচ্ছা, এবার আমরা চলে আসলাম নেক্সট হলটায়। এই হলে যা কিছু সেট আপ আছে সবটাই হচ্ছে ছোট বাচ্চাদের জন্য। আমার ছেলের বয়স 3 বছর, তো আমার ছেলে দেখলাম মোটামুটি ভালোভাবেই ব্যাপারটা হ্যান্ডেল করতে পেরেছে। ওর বাবা একটু একটু সাহায্য করেছে ওকে, কিন্তু ও কিন্তু জিনিসটা প্রথমবারই কিন্তু খুব ভালো মতো কিন্তু এনজয় করেছে।
কাছাকাছি চলে আসছে না? ভয় লাগছে আমার। ভয় লাগছে না, তোমার? আছে তো, বাবা পেছনে আছে তো। কেন ভয় লাগছে কেন? আমার ভয় লাগছে। না না ভয় লাগছে। না না, ভয় না, কিচ্ছু হবে না। কিছু হবে না। वो अपनी गड्ढे काट के तो उसको डालना फिर প্লিজ করো। नहीं वो इधर वो आ गई है ওকে। देखो ऐसे ही है। ये लो बिठा हेलो हेलो है जी। এটা ये देखने নেক্সট। हेलो हेलो। वो आ गई है मछली आ गई मछली आ गई এটা হয়ে গেল আম করো এটা ওকে করো, তুমি করো, তুমি তোমার মতো করো। তুমি এটাতে করো আপু, এটাতে করো। এখান থেকে কালার নিতে হয় আপু, কোনটা ও কোন কালার শিখে গেছে, ও দেখেছে একবার। এই কালার করো। ইয়েলো কালার ইয়েলো কালার। হ্যাঁ উপরে 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 ইয়েলো কালার, এখানটা ইয়েলো কালার করো উপরটা। হ্যাঁ ওকে, দিস ইজ নট ইয়েলো। ও ইয়েলো ওটা। ওকে, এটা দিস ইজ ইয়েলো। তেল রেড রেড কালার Okay. করো করো করো, যা খুশি করো না, তোমার ফিশ, তুমি যা খুশি করো। এখানে উইন জিপটা বার হচ্ছে কেন? জিপ বার করছো কেন তুমি? এগুলো বাকি আছে তো আপু, এই হোয়াইট হোয়াইট বাকি আছে। করো। কালার ওকে ওকে ওকে, নো প্রবলেম। চলো, পার্কে ঘোরা হয়ে গেছে, এবার ওটা নিয়ে চলো। হুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন মজা করলে? হেভি মজা হয়েছে। দারুণ। আবার আসবো ইনশাল্লাহ একসঙ্গে। ঠিক আছে, চলো টাটা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফিজ।